সাথে সাথে আপনাদেরকে আমি একটা কথা বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচা ছিল আবু সুফিয়ান। ওনার তাফসীরের কিতাবের মধ্যে আছে ওনার স্ত্রীর নাম হিন্দ বা হিন্দা, আবার কেউ বলছে তিনার বোন। দুইটাই আমরা রাওয়াত পাই। এই হিন্দা যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে, হিন্দা কি কত ভয়ঙ্কর ছিল জানেন? হিন্দা এত মারাত্মক ছিল, এত মারাত্মক ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উহুদের ময়দানে কান কাটা ফেলছে, নাক কাটা ফেলছে, জিহ্বা কাটা ফেলছে, শরীরের বুকটাকে ফাইরা তার কলিজাটাকে কাইটা টুকরা টুকরা করছে। নাক, কান, জিহ্বা এবং কলিজা টুকরা টুকরা করে খাইছে, আবার এটা দিয়ে মালা বানাইছে। এই মালা বানাইয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে গাইছে আর বলছে। কত ভয়ঙ্কর মহিলা ছিল! এই আবু সুফিয়ানের কেউ বলছে স্ত্রী, কেউ বলছে তার বোন। এই হিন্দ অথবা হিন্দা এত মারাত্মক ছিল, এত ভয়ঙ্কর ছিল, কিন্তু আল্লাহ তার হেদায়েত নসিব রাখছেন। এ মা, এ বোন, যদি তুমি বেপরদা করো, ঠিক মতো পর্দা না করো, তবে এতটুকু তোমার কাছে আবেদন করব, তুমি শালীনতার সাথে চলো, মুসলমানের মেয়ে হিসাবে তুমি চলো। খাস পর্দা যদিও না করতে পারো, শালীনতার সাথে একটু চলাফেরা করার চেষ্টা করো। অন্যথায় মনে রাখবা, তুমি যতই নামাজ পড়ো, যতই ইবাদত করো, যতই তাহাজ্জুদ পড়ো, মনে রাখবা তোমার কোনো কাজে আসবে না। তুমি খাস পর্দা করার চেষ্টা করো, না পারলে শালীনতার সাথে চলো। কথাবার্তা মোবাইলে অপরিচিত পুরুষদের সাথে কথা বলার সময় লেলাইয়া বেলাইয়া বাইয়া শোনাকে কথা বলো না, বরং মহিলাদের কথা হলো অপরিচিত লোকের ফোন যদি নিজের ফোনে আসে তাহলে কর্কশ ভাষায় কথা বলা। কি ভাষায় কথা বলা? আর আমরা কেমনে বলি আমরা বোনেরা? হ্যাঁ ভাইয়া, কে ফোন দিচ্ছেন? হ্যাঁ ভাইয়া, এমনি এমনি বলে। এই লেলাইয়া বেলাইয়া কথা বলা শরীয়ত সম্মত না। লেলাইয়া বেলাইয়া কথা বলা শরীয়ত সম্মত না। না, অতএব মা, আপনার নিকট আবেদন, এই হিন্দা যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইজা জাআকাল মুমিনাত, ও নবী, আপনার নিকট মুমিন নারীরা যখন আসে, ইবায়ানাকা, আপনি তাদের কাছ থেকে বায়াত নেন, তাদের কাছ থেকে স্বীকার নেন, তাদের কাছ থেকে অঙ্গীকার নেন, তাদেরকে বায়াত করেন যে আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইয়া, মহিলারা যেন কোন অবস্থাতে আল্লাহর সাথে শিরিক না করে। কার সাথে শিরিক না করে? আল্লাহর সাথে শিরিক না করে। এটা কোরআনের কথা। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার কাছে যখন এই যে হিন্দা যখন আসছিল নবীর কাছে, তখন মুসলমান নারীদের 6টা গুণ, আমি মাত্র 6টা গুণের কথা বলবো, তারপরে পরবর্তী বক্তা আসবেন, দোয়া করবেন, তাবারক নিয়ে চলে যাবেন, তাবারক নিয়ে চলে যাবেন। কিন্তু তার আগে 6টা কথা মাদের উদ্যোগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও মুসলমান নারীরা, ও মুসলমান নারীরা, হে রাসূল, আপনার কাছে যখন মুসলমান নারীরা আসে, আসার পরে আপনি কি করেন? তাদের কাছ থেকে ইবায়ানাকা, বায়াত গ্রহণ করেন। তারা যেন কি না করে? আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইয়া, আল্লাহর সাথে শিরিক না করে। অসংখ্য নারী আছে, অসংখ্য মহিলা আছে, তারা স্বামীর একটু 19 থেকে 20 হইলে স্বামীকে গালাগালি করে আর বলে, তোমার ঘরে আইসা আমার সব শেষ। কথা ঠিক কিনা? বলেন, বলে কিনা? আর বলে কিনা? সবার মহিলাই বলে, হুজুরের মহিলা বলে, ইমাম সাহেবের মহিলা বলে, পীর সাহেবের মহিলা বলে। কি কথা? অস্বীকার করতে পারবেন? এটা কিন্তু ঠিক না। এটা কিন্তু কি না মা, এটা কিন্তু ঠিক না। আল্লাহ আপনার এই ঘরে রাখছে দিকে আইসেন, আপনার বিয়ে হইতো না। আপনার কি হইতো না? বিয়ে হইতো না। আপনার ঘর আপনার এখানে রাখছেন, এই জন্য আপনার বিবাহ হয়েছে। অতএব স্বামীর ঘরে আইসা এমন কোনো কথা বলবেন না যে তোমার ঘরে আইসা আমি কিছুই পেলাম না। কারণ দেওয়ার মালিককে, বলেন, দেওয়ার মালিককে আল্লাহ। অনেক মায়েদেরকে দেখা যায় বন্ড ফিরিরদের মুরিদ হয়। বন্ড ফিরিদের কি আসেন এরকম? বন্ড ফিরের মুরিদ হয়, বন্ড ফিরের মুরিদ ফিরে মাজারে গিয়া গান গায় এবং বিভিন্ন প্রকারের গীত গায়। মনে রাখবেন, এগুলা শিরিকের পরে যায়। মাজারে গিয়া সেজদা দেয়। মনে রাখবেন, সেজদার মালিক একমাত্র কে? আরো জোরে বলেন, কে? 2 নম্বর মহিলাদের গুণ, মায়ের আপনারা শুনেন। 1 নম্বর গুণ হলো না, মুসলিম নারীদের আল্লাহর সাথে শিরিক করবেন না। 2 নম্বর হলো ওয়ালা ইয়াসরিকনা, চুরি না করা। কি না করা? জোরে বলেন, চুরি না করা। মায়েরা, আপনারা কান পাইতা শুনে রাখেন, স্বামীর ঘরে স্বামীর অনুমতি ছাড়া নিজের আপন ভাই বা বাপ মাকে কোনো কিছু দেওয়া আপনার জন্য জায়েজ নাই। কি নাই? এটা কি নাই? এটা যদি দেয় তাহলে কোন পর্যায়ে পড়বে?
চুরির পর্যায়ে। বলেন কোন পর্যায়ে? চুরির পর্যায়ে। এই মায়েরা খুব সাবধান, এটা কোরআনের আয়াত, কিন্তু আল্লাহ নবী বলছেন মহিলারা যখন আসবে, আল্লাহ বলছেন এই রাসূল আপনি তাদের থেকে বয়াত গ্রহণ করা, তারা যেন শিরিক না করে এবং চুরি না করে। কি না করে বলেন? চুরি না করে। স্বামীর অনুমতি ছাড়া স্বামীর ঘর থেকে কোনো কিছু আপনার বাপের বাড়িতে দেওয়া জায়েজ হবে না। যদি দেন সেটা কোন পর্যায়ে পড়বে বলেন? চুরির পর্যায়ে পড়বে। এই জন্য স্বামীর কাছ থেকে আনে অনুমতি নিয়ে নেবেন। মাশাআল্লাহ, এরা যদি আবার আজকে ঘরে গিয়ে আপনি মাসালা কন, খবর আছে কিন্তু যে তোমারটা আমার, আমারটা তোমার, এই কথাই গেলে কি বলবে? যে আমারটা তোমার, তোমারটা আমার, আমি যা আনছি তোমার, তোমার যা আছে তোমার, তবে আমি আমার বাপ মারে দিই, সমস্যা কি? হ্যাঁ, বাপ মারে দেন, দিবেন, কথা সত্য, কিন্তু কি করা যাবে না? স্বামীর অনুমতি ছাড়া দেওয়া যাবে। 3 নম্বর ওয়ালা ইয়াসনিনা। এ মায়েরা, আল্লাহ বলেন হে রাসূল আপনি তাদের কাছ থেকে ওয়াদা নেন। তাদের বৈশিষ্ট্য হলো 3 নম্বর জিনা না করা। অনেক মায়েরা এমন পোশাক পরে যেই পোশাক স্বামীর সামনে পরার কথা ছিল, সেই পোশাক পর পুরুষের সামনে সাজা গুজা যায়, কিন্তু নিজের স্বামীর সামনে ওই পোশাক পরে না। কথা ঠিক কিনা বলেন? পোশাকের দ্বারায় অনেক সময় জিনার উদ্বেগ তৈরি হয়, জিনার প্রতি আকাঙ্ক্ষা হয়। এমন সেন্ট মাইরা পর পুরুষের কাছে যায়, ঘর থেকে বের হয়, নিজের স্বামীর কাছে কোনো দিন আপনার ওই পোশাক এবং ওই গেরানওয়ালা বস্তু ব্যবহার করে না। আসেনি এরকম? স্বামী বেড়া বেচারা হাজার হাজার টাকা দিয়ে পোশাক কিনে দিছে, একদিনও স্বামীরে দেখায় না, শুধু পর পুরুষকে দেখানোর জন্য বেড়াইতে যাওয়ার সময়, ঘোরার সময় পোশাক পরে বাইরে হয়। জায়েজ হবে না। কি হবে না জোরে বলেন? জায়েজ হবে না। ওয়ালা ইয়াসনিনা, তারা যেন জিনা না করে। কি না করে বলেন? এ মায়েরা, এমন কোনো করবেন না, এমন কোনো কথা বলবেন না, এমন কোনো কথা বলবেন না যে কথার কারণে পর পুরুষের মধ্যে জিনা করার উদ্বেগ তৈরি হয়। এমন পোশাক পরবেন না যেই পোশাক পরার কারণে পর পুরুষের মধ্যে কি হয়? জিনা করার কি হয়? উৎসাহ তৈরি হয়। অতএব আল্লাহ বলেন ওয়ালা ইয়াসনিনা, মুসলমান নারীদের 3 নম্বর গুণ হলো জিনা না করা। 1 নম্বর গুণ আল্লাহর সাথে শিরিক না করা, 2 নম্বর গুণ হলো চুরি না করা, 3 নম্বর গুণ হলো কি বলেন? জিনা না করা। আপনারা আমার সাথে বলেন 1 নম্বর গুণ মুসলমান নারীদের শিরিক না করা। বলেন কি না করা? শিরিক না করা। 2 নম্বর কি গুণ? চুরি না করা। বলেন কি গুণ না করা? এরা মুসলিম নারীদের গুণ। 2 নম্বর গুণ হলো চুরি না করা, 3 নম্বর হলো জিনা না করা, 4 নম্বর ওয়ালা ইয়াকতুল্না আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। কি করো না? তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। 4 নম্বর হলো তুমি পরকিয়া কইরা পর পুরুষের বীজ তোমার পেটের মধ্যে নিয়া ওই যার সন্তানকে নিজের ওরসজার সন্তান বা স্বামীর সন্তান হিসাবে দাবি কইরো না। এবং ভালো কাজকে, 6 নম্বর হলো ভালো কাজকে অপছন্দ করো না। যত ভালো কাজ আছে ভালো কাজকে কি করো? পছন্দ করো। এই কয়টা গুণ মেয়েদের? 6টা গুণ। বলেন কয়টা গুণ? আল্লাহ তাআলা আমাদের মুসলিম নারীদেরকে এই বগারপাড় এলাকার এবং আশেপাশের বাড়ির সমস্ত নারী সমাজকে এই 6টা গুণ পালন করার তৌফিক দান করো।